আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেরা স্বাদের কবুতর রান্নার রেসিপি। আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমার ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ফেসবুক পেজটিও ফলো করবেন আশা করছি। এখানে আমি দুটো কবুতরের বাচ্চা নিয়েছি। এখন আমি বাচ্চা দুটোকে কেটে প্রসেস করে নিচ্ছি। আমার মাংস কাটা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিব। আপনাদের কাছে কবুতরের মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরের মাংস খুব সুস্বাদু হয় এবং ভিটামিন রয়েছে। কবুতরের মাংসে প্রোটিন উপস্থিত অন্যান্য মাংসের তুলনায় 22 থেকে 24% বেশি। এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিব। দর্শক, আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রাচীন যুগ থেকে একটা কথা প্রচলিত আছে, একটি কবুতরের মাংস থাকা পুষ্টিগুণ 9টি মুরগির মাংসের সমান। এই মাংস খুব নরম ও সুস্বাদু। এতে চর্বি কম থাকে প্রায় 1%, তাই মধ্যবয়সী ও বয়স্ক রোগীদের জন্য বিশেষ উপযোগী একটি খাবার। আর এছাড়াও এই কবুতরের মাংসে প্রচুর পরিমাণ ভিটামিন ও আয়রন, জিঙ্ক এবং কপার ইত্যাদি আমাদের শরীরের প্রয়োজনীয় মৌলগুলো রয়েছে। তাছাড়াও কবুতরের মাংস গর্ভাবস্থায় খুবই উপকারী একটি খাবার। এটি গর্ভবতী মা আর বাচ্চা দুজনেরই বিশেষ উপযুক্ত পুষ্টিকর একটি খাদ্য। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পুষ্টিগুণে সমৃদ্ধ এই কবুতরের মাংস মস্তিষ্কে উন্নয়ন ঘটায়, বিশেষ করে শিশুদের জন্য। তাছাড়া আপনারা তো সবাই জানেন কবুতরের মাংস মানবদেহের রক্ত সঞ্চালন উন্নতি করে। গাইস, আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় পাতিল দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গোটা জিরে। সাথে আমি অ্যাড করে নিচ্ছি ঝাল এলাচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সাথে আমি অ্যাড করে নিচ্ছি রসুন কুচি, আদা বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরো মশলাটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মরিচ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো। সাথে আমি অ্যাড করে নিচ্ছি জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি।
এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে আসে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। গাইস আমি 2 বার কষিয়ে নিচ্ছি, তারপর পানি দিয়ে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে আরও 2-1 বার কষিয়ে নিতে পারেন। কষানো মাংসের ভিতরে আমি কিছু আলু অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এর সাথে আমি একটা বোম্বাই মরিচ অ্যাড করে দিচ্ছি, এতে করে সুঘ্রাণ আসে এবং তরকারির স্বাদ আরও বেড়ে যায়। আমার আলু আর মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি 20 মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার তৈরি হয়ে গেল কবুতরের সেরা স্বাদের কবুতর রান্না। সেরা স্বাদের কবুতর রান্নার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। গাইস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাথে ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ফেসবুক পেজটি ফলো করবেন আশা করছি।